বাড়িতে তুলেছে, তাদের বাইক নষ্ট করেছে, চাবি কেড়ে নিয়েছে, ওদেরকে পুলিশের গাড়িতে মারধর করেছে এবং পুলিশ কাস্টডিতে নিয়ে এসেও ওদের মারধর করেছে। গত কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা 18 তারিখের পর দেখা নেওয়ার যে হুমকিটা উনি দিয়েছেন, তার মধ্যে রাজ্যসভার সাংসদ সিপিআইএম নেত্রী ঝর্ণা দাস পাল মধ্যে যে অভিপ্রায়টা আছে এবং আমাদের সরকার সর্বতোভাবে সাহায্য করার প্রস্তুত। তেমনি কোনো রকম চক্রান্ত যদি করে থাকে, মানে একটা বাঁকা পথে মানুষের উপর ভুল প্রভাব বিস্তার করে সরকার দখলের বা একদম একটা অদ্ভুত ধরনের যে প্রতিশ্রুতি বা মানসিক চিন্তাধারা তৈরি করছে, এগুলির ব্যাপারে আমরা নির্বাচন কমিশনে সতর্ক করেছি এবং যেখানে যেখানে নিতে গেলে বিভিন্ন অ্যাকশনগুলো নিতে হয় সেটা ওনাকে আমরা সাজেস্ট করেছি। তো আমরা এই যে সিওর কাছে এইটুকু মানে বলার চেষ্টা করেছি যে উনিও দুঃখ পেয়েছেন যে কিছু কিছু ঘটনা ঘটছে যেটা মানে হওয়া উচিত নয়। তখন আমরা বোঝানোর চেষ্টা করেছি সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা কংগ্রেস পার্টির ম্যানিফেস্টো দেখি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো দেখি, সেখানে এমন কিছু ঘটনা আছে যেমন আপসপা তুলে দেওয়ার মতো ঘটনা, 370, 35 এইগুলো নিয়ে বিভিন্নভাবে লুভায়িত করা এবং ক্ষমতা দখলের একটা মানসিকতা কিছু সংখ্যক কংগ্রেস কর্মীর মধ্যে, এমনকি উৎসাহিত বাম কর্মী আছে, তাদের যোগ সাজসেই এখানকার রাজ্যে এখন যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। এমনকি আমরা হঠাৎ করে এটা দেখলাম যে একটা বিএম হাসপাতাল থেকে একজন ডিউটিরত ডাক্তারকে বিএম হাসপাতালের ভেতর থেকে টেনে নিয়ে রাস্তা দিয়ে সিটি সেন্টারের কাছে নিয়ে যাওয়া, এই নির্বাচন চলাকালীন কিছু সংখ্যক ডাক্তার বিএম হাসপাতালের সামনে ফুটপাতে বসে ডেমনস্ট্রেশন করা, সিটি সেন্টারের সামনে ডেমনস্ট্রেশন করা এবং সেখানে কমিউনিস্ট পার্টির রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব সেখানে এসে মানে হাজির হওয়া এবং বক্তব্য রাখার জন্য চেষ্টা করা, যদিও তাদেরকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। তো এই ধরনের একটা ভোটের প্রথম দিনে যে এইভাবে একটা বানচাল করার একটা চেষ্টা চলছিল বা একটা অশান্তির সৃষ্টি করার চেষ্টা চলছিল, আমাদের মুখ্যমন্ত্রীর অত্যন্ত মানে সঠিক এবং তড়িৎ গতিতে যে অ্যাকশন নেওয়ার জন্য, যেমন আসামিরা আধ ঘন্টার মধ্যে ধরা পড়েছে, তেমনি কোর্টের মধ্যে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় তাদের জামিন দেওয়া হয়েছিল, সেটাকে আবার অ্যাপিল করা হয়েছে, পরের দিন আবার কোর্টে যাওয়া হয়েছে এবং হাইকোর্ট ত্রিপুরার বুকে প্রথমবারের মতো রাত্রেবেলা 9টার সময় বসে সিদ্ধান্ত নিয়েছে এবং বেল ক্যান্সেল হয়েছে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা বজায় রাখা, শান্তি বজায় রাখার যে ঐকান্তিক প্রয়াস এবং ওনারই প্রসেসে ডাক্তারদের আন্দোলন প্রত্যাহার হয়েছে। নির্বাচন কমিশন যেভাবে প্রথম ফেজের ইলেকশনটা হয়েছে যথেষ্ট শান্তিপূর্ণভাবেই হয়েছে। অন্যান্য রাজ্যের সাথে তুলনা করলে আমাদের রাজ্যে যেটা আছে যথেষ্ট শান্তিপূর্ণ। তো আমরা ইদানিংকালে অত্যন্ত দুঃখের সাথে কতগুলো জিনিস লক্ষ্য করছি যে এই যে ত্রিপুরাতে বাঙালি এবং ট্রাইবাল তাদের একসাথে থাকার যে একটা দীর্ঘ যে ঐতিহ্য আছে সেটাকে বিঘ্ন করার একটা প্রয়াস দেখা যাচ্ছে ক্ষমতা দখল করার জন্য। যেমন কখনো সিএবির নামে বা কখনো ত্রিপুরাল্যান্ডের নামে এখনও যেন একটা ডিভাইড করার জন্য এবং এতে উৎসাহিত হয়ে যে আরও কিছু শব্দ যেটা আমরা দেখেছি কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী কিংবা আমাদের এখানকার রাজ্যের যে প্রেসিডেন্ট যিনি আছেন তাদের মধ্যে একটা আওয়াজ বা একটা কনফিডেন্স ওরা রাজ্যবাসীর কাছে বা ভোটারদের কাছে বা কিছুটা যারা এখানকার যারা ভোটার আছে তাদের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে 18 তারিখের পরে বা এইবার নির্বাচন হলে দেশে কংগ্রেস পার্টি আসছে এবং ত্রিপুরাতেও কংগ্রেস সরকার আসবে। এই যে একটা মিথ্যা ধরনের যে একটা প্রচার, তাতে কিছু সংখ্যক লোক উৎসাহিত হয়ে ওরা বিজেপির বিভিন্ন কর্মীকে তারা আক্রমণ করছে এবং তারই ফলশ্রুতিতে চানমারিতে যখন আমাদের রাজনৈতিক কর্মীরা প্রতিবাদ করতে গেছে তখন কিছু সংখ্যক পুলিশ যারা তাদেরও একটা অতীতের রাজনৈতিক ইতিহাস আছে বলেই আমরা সন্দেহ করি, না হলে তারা ওদেরকে তাড়ানোর কথা বা সরিয়ে দেওয়ার কথা সেখানে না করে তাদেরকে
গাড়িতে তুলেছে, তাদের বাইক নষ্ট করেছে, চাবি কেড়ে নিয়েছে, ওদেরকে পুলিশের গাড়িতে মারধর করেছে এবং পুলিশ কাস্টডিতে নিয়ে এসেও ওদের মারধর করেছে। যেদিন মানে ফার্স্ট ফেজের ইলেকশন শুরু হলো এবং তার থেকে 7 দিন মানে সেকেন্ড ফেজের পোল যেদিন শুরু হবে এবং সেখান থেকে আজ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে এমন ঘটনা হয়নি যে হাসপাতাল থেকে একজন ডাক্তারকে টানতে টানতে নিয়ে গিয়ে এটা প্রকাশ্য দেবালোকে এটা সরকারি বড় রাস্তা দিয়ে নিয়ে গিয়ে সেখানে এতগুলো মানে সিস্টেম কাজ করে সেখানে নিয়ে ট্রেনের নিচে পড়ে থাকা এই যে এরকম মারধর করা, সেটা মানে তালিবানি কায়দাকেও হার মানা। সেখানে আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে এই যে পার্টিকুলার টাইমটা চুজ করা, আবার ওই যে ডেমনস্ট্রেশন যেটা হলো একবার বিএম এর সামনে, আবার সিটি সেন্টারের সামনে, এখানে কমিউনিস্ট পার্টির দুজন সিনিয়র মোস্ট লিডার আসা এবং ওদেরকে সমর্থন করা আন্দোলনকে কংগ্রেসের থেকে, সিপিএম থেকে, ডাক্তারদের যেমন হিউম্যান রাইটস অর্গানাইজেশন বা অন্যরা যে রাতারাতি একদিনেরও আন্দোলন হয় নাই, তখন এত তড়িৎ গতিতে সমর্থন আদায় করা, সেখানে আমরা সন্দেহ করি কোনো ফাউল প্লে আছে। তার থেকে বড় কথা, 11টার সময় পেশেন্ট মারা গেল, সেটা 6টার সময় বা এই ঘটনাটা ঘটলো, মাঝখানে এত বড় একটা গ্যাপ। যখন এটা মৃত্যু হয় তখন সাধারণত মানুষের আউটবার্স কি হয়, আমাদের এমন হয়েছে ডিক্লেয়ার করতে না করতে পিঠের মধ্যে কিলঘুষি পড়তে থাকে যে মানুষ তার ইমোশনটা আটকাতে পারে না। সেখানে শুরু করে 11টা থেকে শুরু করে প্রায় 6টা নাগাদ বা 5টা নাগাদ এই ঘটনা ঘটা, এটার মধ্যে সন্দেহ থাকেই যে কোনো একটা প্ল্যানিং এটার মধ্যে আছে। তাহলে যে লোকগুলো ধরা পড়েছে তারা কল্যাণপুর থেকে এসেছে, তো এটা কল্যাণপুর থেকে আসা কোনো লোক এটা করতে পারে যদিও বলে থাকে পুলিশ ইনভেস্টিগেশন করবে। আমরা এও বলেছি যে সমস্ত অভিযোগগুলো এসেছে, যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেই, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে তো নেওয়া যাবে না। পাশাপাশি আমরা যে সমস্ত বিষয়গুলি এনেছি সেগুলির পুনরাবৃত্তি আমরা করেছি। লকআপে আমাদের কার্যকর্তাদের পেটানো, তাদের বিজেপি না করার হুমকি দেওয়া, এই সমস্ত বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। সিপিএমের বাম শাসনে এ রাজ্যে কতজন ডাক্তার নির্যাতিত হয়েছেন তারা এই চিকিৎসকরা জানে, আমাদের সঙ্গেও যে চিকিৎসকরা আছেন তারাও জানে। মহিলা চিকিৎসক আক্রান্ত হয়েছেন, শ্লীলতাহানির অভিযোগ ছিল, বলপূর্বক এই অভিযোগ তুলিয়ে নেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা এই রাজ্যের মানুষ ভুলে যায় আর ডাক্তাররাও ভুলে যায়। তারপর এই যে বিবৃতি দেওয়া হয়েছে গতকালকে, এটার জন্য একটাই শব্দ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে নির্লজ্জ। এখন এই যে আইজিএমের ঘটনা কিংবা ওই দিন ওইখানে যে আমাদের চানমারিতে যে ঘটনা ঘটলো, আমরা এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। সন্ত্রাস একটা মানে সন্ত্রাসীরা রাজ্যে কারা সন্ত্রাসী তারা জানেন, তাদের আদর্শ সন্ত্রাসী তাও সবাই জানে। এই যারা আছেন তাদের পেছনে যারা মদত দিচ্ছেন তারা একটা চক্রান্ত করছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। এবং আরেকটা বিষয় উঠে এসছে, এটা বিভিন্ন জায়গা থেকে ফেসবুক এবং টুইটার এই সমস্ত জায়গাতে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ছবি, আমাদের যে সংসদ ওনার ছবি দেখানো হচ্ছে, এই ছবিটা যথেষ্ট সন্দেহের কারণ। এই ছবিটা যেভাবে দেখানো হয়েছে এটা আমরা ডক্টর বলে মনে করি, এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমাদের যে আইটি সেল আছে আমাদের পার্টিতে, তারাও বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। এই সমস্ত যে ষড়যন্ত্র চলছে, আমাদের বিশ্বাস নির্বাচনী যে এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে স্বাভাবিকভাবে যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন তারা তাদের যে উৎসাহটা তা হারিয়ে ফেলবেন, পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু তারা যেভাবে বিষোদ্গার করছেন এবং রাজ্যের মানুষের মধ্যে নানাভাবে এই সমাজের মধ্যে, সুস্থ সমাজের মধ্যে বিষ সঞ্চার করছেন, তা দীর্ঘমেয়াদী একটা ফল থাকবে। এই সমস্ত দিক থেকে তারা যেন বিরত থাকেন। গত কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা 18 তারিখের পর দেখা নেওয়ার যে হুমকিটা উনি দিয়েছেন, তার মধ্যে রাজ্যসভার সাংসদ সিপিআইএম নেত্রী ঝর্ণা দাস পাল বুদ্ধের যে অভিপ্রায়টা ছিল
যেই ধরনের একটা ভিলেনের কায়দা ছিল, পৌরাণিক কাহিনীতে যেভাবে ভিলেনকে দেখানো হয় অনেকটা ওই কায়দায় উনি বলেছিলেন, আর এটারই পুনরাবৃত্তি উনি করেছেন। আর আজ সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের বরিষ্ঠ নেতা আমাদের আক্রমণ করতে গিয়ে, আমাদের ছেলেদের আক্রমণ করতে গিয়ে যে সমস্ত শব্দের ব্যবহার করেছেন আমরা সেটা দেখিনি, কিন্তু সাংবাদিক বন্ধুরা বলেছেন যে সমস্ত বিশেষণ উনি ব্যবহার করেছেন তা সংসদীয় রাজনীতিতে যথেষ্ট স্পর্শকাতর বিষয় এবং উত্তেজনা সৃষ্টির জন্য এটা যথেষ্ট।